কিতাব, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী। সে বুখারী শরীফের শুরুতেই যে হাদিসটা আনছে, এই হাদিসটা কিন্তু আমরা যারা মুসলমান হিসেবে দুনিয়াতে বাস করি আমাদের সকলের জন্য বিশাল একটি প্রেসক্রিপশন এবং একটাই ওষুধ আমাদের জীবনের সফলতার জন্য যথেষ্ট। সে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করব এখন। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আর লম্বা হাদিসটা লম্বা আছে, আমার মূল উদ্দেশ্য এটাই, এই জন্য আমি এই ব্যাপারটা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলের যে সমস্ত উম্মতের নরনারীরা দুনিয়াতে বাস করেন তাদের সমস্ত আমল দ্বীন হবে, তাদের সমস্ত আমল আল্লাহর কাছে আখিরাতের জন্য খুশি হবে, আখিরাতের পাথেই হবে যখন প্রত্যেক মানুষের প্রত্যেকটি কাজের আগে নিয়তটা বিশুদ্ধ হয়। নিয়তটা কি হয়? বিশুদ্ধ। বাবা, নিয়তটা কি হয়? বিশুদ্ধ। নিয়ত আমাদের বিশুদ্ধ হতে হবে। নিয়ত যদি বিশুদ্ধ হয় কাজটা ভালো হবে, কাজের ফলাফল দাঁড়াবে সফলতার, কাজের ফলাফল দাঁড়াবে ইজ্জতের, কাজের ফলাফল দাঁড়াবে আমার আপনার সকলের জন্য সম্মানের। এজন্য আমাদেরকে আগে নিয়তটা বিশুদ্ধ করতে হবে। এখানে যে আমি আমাদের পরিচালক মহোদয় জবাব থেকে শুনেছি 4 বার করে ছাত্ররা এই প্রতিষ্ঠানে আসা যাওয়া করে, দৈনিক তাদের অভিভাবিকারা তাদেরকে আনা নেওয়া করে, কিন্তু বড় কষ্ট করে। যেহেতু আমারও একটা ছোট বাচ্চা আছে যাকে আমি একটা প্রতিষ্ঠানে দৈনিক শুধু একবার নিয়ে আনি এতটুকু হয়, এটা আমার জন্য কত কষ্ট হয় সেই হিসেবে আমি বুঝতেছি আসলে এই ছাত্র এই ছেলে মেয়েদেরকে মা বাবাদেরকে আনা নেওয়া করা কত কষ্টকর, অবশ্যই কষ্টকর। এই কষ্টগুলি আমার আপনার জন্য নাজাতের সামান হবে ইনশাআল্লাহ। এই কষ্টগুলি আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার পথেই হবে ইনশাআল্লাহ। এই কাজগুলি, এই আনা নেওয়ার এই কষ্টগুলি আমাদের, আমরা যারা মা বাবা, যারা জিম্মেদাররা আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টির কারণ হবে ইনশাআল্লাহ যদি আমার আপনার আমার ছেলেদের নিয়ত যদি বিশুদ্ধ হয়। এজন্য আমি একটা ঘটনা বলছি ছোট করে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ, আমার মনে হয় এমন কোনো নারী পুরুষ নাই যারা সে ব্যক্তির নাম শোনে নাই, যিনার নাম হচ্ছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তোমরা শুনেছো? বলে দিন, আজকে শুনে নাও। নাম কি বলেছে? আমার বন্ধুকে বলো, হুজ্জাতুল ইসলাম আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালী কলেজ আছে, বিভিন্ন জামিয়া আছে, বিশ্ববিদ্যালয় আছে, প্রতিষ্ঠান আছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটু লক্ষ্য করি, দেখো একটা লক্ষ্য করলে তোমাদের আগ্রহ বাড়বে। ইমাম গাজ্জালী তোমাদের মতো ছোট বাচ্চা ছিল, তোমাদের মতো কি ছিল? ছোট। শোনো, আমি কি বলছি, কার কথা বলছি? আল্লামা ইমাম গাজ্জালী। কি বলছি? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাঈল গাজ্জালী রাহিমাহুল্লাহ। সে ইমাম গাজ্জালী হিসেবে পরিচিত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের মতো ছোট বাচ্চা হিসেবে একটি মাদ্রাসায় লেখাপড়া করছিলেন। কথাটা বুঝে গেছেন কি বলছি? তোমাদের মতো ছোট অবস্থায় একটা মাদ্রাসায় লেখাপড়া করছিলেন। সে মাদ্রাসায় লেখাপড়া করে উনি বিশ্ববিখ্যাত একজন বড় আলেম হয়েছেন। কি হয়েছে? বিশ্ববিখ্যাত। শুধু সেই জায়গার নয়, বিশ্ববিখ্যাত একজন বড় আলেম হয়েছেন, বড় মুহাদ্দিস হয়েছেন, বড় আল্লাহর ওলি হয়েছেন, বড় দার্শনিক হয়েছেন। বড় কি হয়েছে? দার্শনিক। শুধু আলেম না, উনি আলেম, উনি মুহাদ্দিস, উনি ওলি, উনি দার্শনিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার আজকে তারা সেরকম ছোট কালে ছিল, তোমরা ইনশাআল্লাহ সেবা হবে ইনশাআল্লাহ। সবার নিয়ত কিন্তু বড় হতে হবে, নিয়ত বড় হতে হবে। যত যার নিয়ত যত বড় হবে
তাকে তত বড় করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বড় করবে। এজন্য আমরা যারা মা বাবারা আছি, আমাদেরও নিয়ত বড় থাকতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আর ছেলে মেয়েদের নিয়তও বড় থাকতে হবে। এর আগে নিয়তটাকে বিশুদ্ধ হতে হবে। দেখো ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় পড়তেছিলেন, সেই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসায়ে নিজামিয়া। মাদ্রাসায়ে কি? নিজামিয়া। সেই মাদ্রাসার পরিচালক ছিল তৎকালীন যুগের একজন দিনদার নেককার বড় বাদশা, রাষ্ট্রনায়ক। হ্যাঁ, তিনি ছিলেন সেই মাদ্রাসার পরিচালক। সে বাদশা একদিন, এই তোমরা যেরকম মাদ্রাসায় এখন আসছো, ধরো আমি আসলাম মেহমান হিসেবে তোমাদেরকে দেখার জন্য, তোমাদের সাথে সাক্ষাৎ হবে, তোমাদের থেকে দোয়া আমি নেবো। শুধু আমি তোমাদেরকে দোয়া দিব এরকম না, আমার উদ্দেশ্য আছে তোমাদের থেকে দোয়া নেওয়া। কেন? তোমাদের তো বহু দাম, তোমরা যেহেতু কোরআন পড়ো, এই জন্য তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র নূরানি ফেরেশতারা তোমাদেরকে নূরের পর বিছিয়ে দিচ্ছে। তোমরা এখানে পা রাখছো টেবিলে না, তোমাদের পা রাখছো ফেরেশতাদের পরে। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। খুশির কথা তো এটা আর কারোর জন্য নাই, তোমাদের জন্য আছে। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছে, যারা কোরআন পড়ে, যারা দ্বীন শিখে, যারা হাদিসের রাসূল পড়ে, হাদিস শিখে, দ্বীনের ইলম যারা শিখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর নির্দেশে নূরের ফেরেশতারা তাদেরকে পর বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নূরের পর। তোমরা দুনিয়ার যারা যেগুলি ম্যাট্রেস বা কার্পেট আছে, ওগুলি তো বেশি থেকে বেশি একটু উন্নত হলে কতটুকু হবে? আর তোমাদের কিন্তু এই নূরের পথটা যেটা তুমি আমি দেখতেছি না, কিন্তু অবশ্যই আমার রাসূলের কথা বিশুদ্ধ ছাড়া, সহিহ ছাড়া, সঠিক ছাড়া অসঠিক বলতে পারে না। তিনি বলেছেন যারা দ্বীন এইভাবে তোমাদেরকে আমি যেভাবে দেখতে আসলাম, উনি বাদশাহ তাদেরকে দেখতে গেলেন, ছাত্রদেরকে দেখতে যাওয়ার পরে উনি ওখানে যেহেতু বিশাল একটি রাষ্ট্র কোষাগার থেকে বিশাল একটি টাকা সেখানে ব্যয় করতেছে মাদ্রাসার ছাত্রদের জন্য, এই জন্য তাকে একটু যাচাই বাছাই করে দেখতে হবে ছাত্ররা লেখাপড়া কি মানে করতেছে, তাদের এক একজনের তাদের মনোভাব কিরকম, তাদের চিন্তা কিরকম, তারা কি চিন্তা নিয়ে লেখাপড়া করে, ওগুলো একটু দেখতে হবে না? এই জন্য বাদশাহ আসছে এগুলো দেখার জন্য। করছেন কি, উনি এক জায়গায় বসছেন, এক এক ছাত্রকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি এই মাদ্রাসায় লেখাপড়া কি জন্য করতেছ? এখন একজন বলে, বাদশাহ সাহেব জাহাপনা, আমি তো এখানে লেখাপড়া করতে আসছি, আমি বড় একজন আলেম হব। ঠিক আছে, আরেকজনকে ডাকছে, সে বলতেছে, তুমি এখানে কি জন্য লেখাপড়া করতে আসছো? উনি বলছেন, হযরত আমি এখানে লেখাপড়া করতেছি, আমি একজন বড় মুহাদ্দিস হব। আরেকজনকে ডাকছে, তুমি কি জন্য? আমি বড় মুফতি হব, আমি বড় স্কলার হব। এরকম 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 বিভিন্ন কথা সবাই বলছে। বাদশাহ এই কথাগুলি শুনে, কিন্তু এই কথাগুলি কিন্তু খারাপ না, একটু খারাপ নাকি? বড় আলেম হওয়া এটা কি খারাপ জিনিস? বড় মুফতি হওয়া, বড় মুহাদ্দিস হওয়া কি খারাপ জিনিস? না, খারাপ না, প্রত্যেকটা কথা ভালো। কিন্তু আসলে এই কাজের, এই ইলমের, এই ইলম শিক্ষা করার জন্য যে নিয়ত করতে হয়, কিন্তু সেই নিয়তটা হয় না। নিয়তটা কি হয় না? বিশুদ্ধ মানে আমরা বড় আলেম হবো কেন? বড় আলেম হলেই তো জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো কথা নেই। নাই আছে? তোমরা জানো না, আমি তো জানি। বড় আলেম হলেই জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো কথা, বড় মুফতি হলে, বড় স্কলার হলে, বড় বড় দার্শনিক হলে সে জান্নাতে চলে যাবে এরকম কোনো কথা নাই। জান্নাতে যাওয়ার জন্য একটা কথা আছে, একটা পদ্ধতির উপর আমাকে, তোমাকে, সকলকে, সারা পৃথিবীর উন্নত মুসলিমকে চলতে হবে, সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম গাযযালী এখন এই বাদশা এদের সমস্ত বক্তব্যগুলি শুনে, ছাত্রদের চিন্তা, ছাত্রদের নিয়োগ, এগুলি শুনে উনি মন্ত্রী পরিষদকে বলে দিলেন বা মাদ্রাসাদেরকে বলে দিলেন, আমি এই মাদ্রাসা রাখবো না, বন্ধ করে দিব। মাদ্রাসা কি করে দিব? বন্ধ করে দিব। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সে উদ্দেশ্যের উপর, সে বুনিয়াদের উপর, সে ভিত্তির উপর এই মাদ্রাসা এখন নাই, বিদায়। এই মাদ্রাসার এত টাকা পয়সা খরচ করে কিলা বন্ধ করে। এরপর উনি কোনোতে একটা ছেলে বসা আছে, ওই ছেলেটার মতো এত বেশি চাকচিক্য কিছু নাই তার কাছে, হাসি তাসিও নাই, চেহারা তেরা ফ্যাকাশে, সে পুরো বসা আছে। তাকে ডাকা, বাবা তুমি এদিকে আসো, তুমি এখানে মাদ্রাসা কি জন্য আসছো? সে বলছে, হযরত আমি মাদ্রাসায় আসছি, আল্লাহ আমাকে, আমার আল্লাহ সব অবস্থা দেখে, আমাকে আমার আল্লাহ কিভাবে, আমাদেরকে আল্লাহ সব অবস্থা দেখতেছেন না?
এখানে তুমি কি করতেছো না করতেছো সব আল্লাহ দেখতেছে। শুধু তাই নয়, তোমার মনের ভিতরে কি চলতেছে এটা আমি জানি না, কিন্তু কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি হলেন আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি কুদরতের মালিক, এত বিশাল কুদরত তার কাছে আছে। কি দেরি হচ্ছে? এই ঘটনা শেষ করে আমি তোমাদের ইনশাআল্লাহ। এখন ওরা থেকে জিজ্ঞেস করে কি বলছেন? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। এই দেখো, এই বাবা তোমরা আমার দিকে দেখো, বন্ধ করে দিব, বলবো এই কথাটা বলবো, তোমরা কি বলে কথা বলবো? এখন সে বলছে কি, হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় দেখেন, আমাদের সবকিছু আল্লাহ দেখেন। আল্লাহ দেখলে, আল্লাহ যেহেতু আমাদেরকে দেখেন, আল্লাহ কোন কাজ করলে খুশি হন, আল্লাহ আমাদের কোন কাজকে পছন্দ করেন, আল্লাহ আমাদের কোন কাজের উপর আল্লাহ রাজি হবেন, সেই সমস্ত কাজগুলি শিখার জন্য আমি এই মাদ্রাসায় আসছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টিমতো আমার জীবনকে পরিচালনা করতে পারি। এজন্য আমি আল্লাহ যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, সেই কাজগুলি শিখার ব্যবস্থা হচ্ছে আছে এই মাদ্রাসায়। এজন্য আমি এই মাদ্রাসার মধ্যে ওইগুলি শিখতে আসছি, যে কাজগুলি শিখলে আমার আল্লাহ খুশি হবেন, আমি এই কাজগুলি শেখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি মাদ্রাসায় আসছি লেখাপড়া করতে। এই কথাটা বলার সাথে সাথে বাদশার মন মতো উত্তর হয়েছে, মন মতো রাইট, তুমি পাস করছো, ঠিক আছে, আজকে এই মাদ্রাসা আমি এখন বন্ধ করে দিতাম, কিন্তু তোমার কারণে আমি মাদ্রাসা বন্ধ করবো না। একজন হলো সহি তালেবে ইলম, দ্বীনের শিক্ষক ছাত্র আমি মাদ্রাসায় পেয়েছি, তোমার উসিলায় পুরো মাদ্রাসার সবাই খাবে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই আলেমের নাম কি বলেছি? হযরত ইমাম গাসালি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি। তিনি এই নিয়তটা করেছেন। তাহলে আমাদের নিয়ত কি রকম হতে হবে? আমরা আল্লাহকে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে বলো, যে কাজ করলে আল্লাহ খুশি হন, সে কাজগুলি শিক্ষা করার জন্য আমরা এই মাদ্রাসায় আসছি, যাতে আল্লাহ আমাদের খুশি হয়। এই কাজগুলির উপর আমরা চলবো, যে কাজগুলি করলে আল্লাহ খুশি হয় সে কাজগুলি মাদ্রাসায় শিখবো, সে কাজগুলি মাদ্রাসা থেকে শিখে আমরা অন্যের উপর আমাদের জীবনকে চালাবো, আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। এই জন্য আমরা মাদ্রাসায় আসছি, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটাই বলি, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোথায় আসছি? মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আসছি। আমাদের নিয়ত হতে হবে এটা, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম নিয়ত যদি হয়, তোমাদের জন্য তোমাদের উস্তাদরা যদি মেহনত করে, সেই মেহনত সফল। তোমাদের জন্য উস্তাদরা কষ্ট করবে, কষ্ট সফল। তোমাদের জন্য তোমাদের মা বাবা কষ্ট করবে, সফল। তোমরা কষ্ট করবে, সফল হবে। সব কিছুর মধ্যে সদকার সওয়াব পাওয়া যাবে। তোমাদের জন্য তোমাদের মা বাবা 1 টাকা খরচ করবে, সদকার সওয়াব। তোমাদের উস্তাদরা তোমাদের সাথে মিষ্টি কথা বলবে, সদকার সওয়াব। তোমাদের জন্য মেহনত করবে, তোমাদেরকে পড়াবে, সদকার সওয়াব। সব কিছু সওয়াবে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নিয়তকে বিশুদ্ধ করার তৌফিক দান করার সময় বলি আমিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে এতদিন বললাম, অন্য সময় তোমাদের সাথে পরিচয় হয়েছে, মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ, তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা